শুধু হাওয়ায় গালাগাল করে যাবেন? সংসদে দাঁড়িয়ে যান, ওটা পাড়ার চায়ের দোকানে গিয়ে করুন, যান বিহারে গিয়ে করুন। বিহারে জিতেছেন তো? যেতেননি বিহারে? নাক কাটা গেছে, এখনো নাকে হাত বুলোচ্ছেন। তিনি বলেছিলেন এসআইআর করতে দেবো না। দেখছি তো এসআইআর তো তিনি করতে দিলেন না। এসআইআর এর কাজ 99% শেষ হয়ে গেছে গতকাল। একের পর এক বাংলাদেশিকে ঢুকিয়েছেন এখানে। নকল ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, যা যা কার্ড হয় সব ছেপেছেন। ছেপে তাদেরকে নাগরিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আজকে তারা, স্পিকার মহোদয়, আমি তো আপনাকে উদ্দেশ্য করেই বলছি, তারা তো অনেকেই স্বরূপনগর বলে একটা জায়গা থেকে পালিয়েছেন। স্বরূপনগর থেকে পালিয়ে চলে গেছেন, যেখান থেকে এসেছিলেন সেখানে। আরো পালাচ্ছেন। গতকাল পর্যন্ত ফর্ম ফেরত না আসার সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 60 লক্ষ। আজকে তো এটা আরো বাড়বে। যে 408খানা ভোট কেন্দ্রকে বলা হতে লাগলো অমৃত ভোট কেন্দ্র, যেখানে জন্মালে নাকি আর মারা যায় না। যেই একজন আইএএস অফিসার জ্ঞানেশ কুমার সেখানে পাঠালেন, বা ইলেকশন কমিশন সেখানে পাঠালেন, সেটা ধাপে ধাপে কমতে লাগলো। কমে দাঁড়ালো 2। কার এলাকায় সবচেয়ে বেশি এই ধরনের ভোট কেন্দ্র ছিল? যে ভদ্রলোকের এলাকায় ছিল তিনি এই সংসদের সদস্য। তিনি 7.5 লাখ ভোটে জিতেছিলেন। সেটা তদন্ত করলে কি বেরোবে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি, যেহেতু মামলাটা হাইকোর্টে চলছে। সেই ভদ্রলোকের নাম, সেই ভদ্রলোক আর কত চোরের চামচাগিরি করবেন? চুপ করে বসুন।